মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে আমরা স্মরণ করে দিতে চাই, একই সমাবেশের স্থলে একই হলে আপনার সমস্ত উপদেষ্টাদেরকে নিয়ে আপনি বসেছেন। সেই জায়গাতে যদি আপনাকে করোনা ফলাও দিয়ে খাওয়া খাওয়ানো হয়, আর অন্যান্য উপদেষ্টাদেরকে যদি আলু ছাড়া আলু ভর্তা দিয়ে খাওয়া দেওয়া হয়, তাহলে যেখানে আপনার সম্মান, তাদের সম্মান তাদেরকে লজ্জিত করা হলো, তেমনই ভাবে বাংলাদেশে সকল শিক্ষকেরা সবাই শিক্ষক, ঠিক হবে। এই জায়গাতে সংগ্রামী ভাইরা আমার, এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আছেন শফিউল আলম, গাইবান্ধা জেলা। অঞ্চল থেকে আগত শিক্ষকদের জানাই ধন্যবাদ। এবং তারা আজকে এই আমাদের এক দফা এক দাবি জাতীয়করণের লক্ষ্যে আজকে এই প্রেস ক্লাবের সামনে সমাবেশ হয়েছে। গত বেশ কিছুদিন আগে আমরা এই প্রেস ক্লাবের সামনে 31 দিন থাকার পরে বিগত শিক্ষা উপদেষ্টা, বর্তমান পরিকল্পনা উপদেষ্টা আমাদের শিক্ষক নেতাদের ডেকে বলছিল যে আমাদের বাড়ি ভাড়া আপনারা নিচে আসতে না পারলে আপনাদের সহকারী শিক্ষক কর্মচারীদেরকে আন্দোলনে পাঠায়। আন্দোলন ছাড়া কোনো অধিকার আদায় হয়নি। আমরা বিগত 3 টার্মের বিএনপি সরকার দেখেছি, আমাদেরকে আন্দোলন করে জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত করতে হয়েছে। যে দেশের শিক্ষক সমাজ 97% শিক্ষক সমাজ, যে দেশের শিক্ষার চাহিদা পূরণ করে, অথচ আজকে শিক্ষক সমাজের সাথে প্রতারণা হচ্ছে। আজকে মাত্র 1000 টাকা আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়। আপনাদের জাতির কাছে প্রশ্ন জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে 1000 টাকা বাড়ি ভাড়া আমরা কোথায় পাবো? 1000 টাকার বিনিময়ে আমরা বস্তিতে কোনো রুম পাবো না। অথচ আজকে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আজকে আমরা চাকরিতে এসেছি। আজকে 500 টাকা আমাদেরকে চিকিৎসা ভাতা দেওয়া হয়। একটা ডাক্তারকে ভিজিট দিয়ে 2000 টাকা ভিজিটের নিচে ডাক্তারের সাথে কথা বলা যায় না। সেখানে আমাদের মাসিক মাত্র 500 টাকা আমাদেরকে দেওয়া হয়। তাই জাতির কাছে আমাদের প্রশ্ন, শিক্ষক সমাজ যদি আজকে না খেয়ে থাকে তাহলে তারা কিভাবে শ্রেণীকক্ষে সুন্দরভাবে পাঠদান করবে? শিক্ষক যদি ভালো না থাকে ছাত্রকে কখনো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। তাই আমাদের প্রাণের দাবি আমাদেরকে জাতীয়করণের সুবিধা নিয়ে আসতে হবে। আমাদেরকে 45% বাড়ি ভাড়া আমাদেরকে দিতে হবে এবং 1500 টাকা আমাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে। তবে আমরা আজকে প্রেস ক্লাবের ময়দান ত্যাগ করবো ইনশাল্লাহ। আমাদের সন্তানরা তারা দেশের ভেতরে সারা বিশ্বে দক্ষ মানবিক শক্তি হিসাবে তারা আমাদের দেশকে উজ্জ্বল করবে। সেইটাই আমাদের দেশের উন্নতি আগামী দিনের পথ বলে আমরা মনে করি। এইভাবে আমাদের দেশের সকল শিশুকে যদি আমরা শিক্ষার সুযোগ দিতে পারি,